ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এই ধারণা ছিল দেখেই তো অনেকে বৃষ্টি দেখা বাড়িতে গেছে গা, আর আমি বৃষ্টি দেখাও মাঠে আইছি। এখন ঠিক কিনা? কারণ একদিন ভিজলে আমার কিছু হবে না, কিন্তু এই ভিজার কারণে যদি আল্লাহ আমার আমলনামাটা ডান হাতে দিয়ে দেয়, তাইলে আমার কপাল খুলে গেল, জান্নাত বরাদ্দ হয়ে গেল। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া ফী জান্নাতিন আলিয়া। আল্লাহ ডাক দেয়া কই, গোলাম আয়, আমি জান্নাতের উচ্চ মাকাম তোমার জন্য বরাদ্দ করে দিলাম। কাউকে আল্লাহ দুনিয়া থাকতেই জান্নাত দেবে। সুবহানাল্লাহ। যেমন মিস্টার ফেরাউন তার স্ত্রী হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে থাকতেই আল্লাহ জান্নাত দেন। আর অথচ কার স্ত্রী? ফেরাউনের স্ত্রী। ফেরাউন তো পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ ছিল, তাই না? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী আইরল উত্তরপাড়া সানরাইজ ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব, হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব, হযরত মাওলানা আতিকুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, হযরতে উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আমাদের কিছু মানুষকে বৃষ্টি উপেক্ষা করে আল্লাহর কাছে দোয়া করে কোরআনে কারীমের কিছু কথা শোনার জন্য আজকের এই জান্নাতি বরকতি মাহফিলে বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে যেহেতু আমরা বুক ভরা আশা নিয়ে দোয়া করছি, আমরা আশা রাখছি যে ইনশাআল্লাহ বৃষ্টি আর পারবে না। যে কতক্ষণ আলোচনা হবে আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি মুক্ত রাখবেন, বলুন ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আমি কোরআনুল কারীমের সূরা আর-রুমের 15 এবং 16 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একখানা হাদিসে কুদসি আপনাদের খিদমতে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন এবং একটা স্বাধীনতা দিয়েছেন, কর্মের স্বাধীনতা, আমার ইচ্ছার স্বাধীনতা। কথা পরিষ্কার আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমি একদিক দিয়া জান্নাত বানাইছি আর একদিক দিয়া জাহান্নাম বানাইছি। জান্নাত বানাইছি যারা আমার কথা মতো চলবে, নবীর তরিকা মতো চলবে, তাদেরকে আমি আল্লাহ জান্নাত দেব, সুবহানাল্লাহ। আর যারা আমার কথা মানবে না, নবীর তরিকা মতো চলবে না, তাদের জন্য আমি কি রাখছি? জাহান্নাম। এটাকে আরেকটু সুন্দর করে বলা যায় যে পৃথিবীর মধ্যে দুইটা দল হবে, একটা হবে আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। কথা বলেন ঠিক না বে ঠিক? একটা কার দল আর একটা
শয়তানের দল, এটাও কোরআনে আছে, হিজবুশ শয়তান আর হিজবুল্লাহ। যারা শয়তানের দলে যাবে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল খাসিরুন, এরা চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর আল্লাহর দলে যারা থাকবে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এরা দুনিয়াতেও সফল কাম পরকালেও সফল কাম। সুবহানাল্লাহ। এখন আমাদেরকে আল্লাহ বলেন তুমি কোন দলে যাইবা, এই স্বাধীনতা কিন্তু তোমাকে আমি আল্লাহ দিয়েছি। তুমি কি শয়তানের দলের সদস্য না আমার দলের সদস্য? আমার দলের সদস্য যদি হয় আমি তোমাকে জান্নাত দেব, আর শয়তানের দলের সদস্য যদি হয় তাইলে কিন্তু তোমার কপাল পুড়ছে, তুমি কিন্তু চিরকালের জন্য জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বাধীনতা দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। আর কোরআনে কারীমের বহু আয়াতে জান্নাতের রাস্তায় যেন আমরা চলি, আল্লাহ জান্নাতের লোক দেখাইছে। মানুষের স্বভাবগতভাবে যে জিনিসের প্রতি মানুষ দুর্বল থাকে সেই জিনিসেরও আল্লাহ লোক দেখাইছে। যেমন স্বর্ণ, রূপা, টাকা পয়সা, ভোগ বিলাস, আরাম আয়েশ, ঘর বাড়ি, নারী, এগুলোর প্রতি কিন্তু মানুষের একটু দুর্বল থাকে। কথা বলেন ঠিক কিনা? ভালো একজন সুন্দরী মেয়ে যদি তার নজরে কখনো পড়ে যায়, দেখতে যুবতী, সুন্দরী, রমণী, রূপসী, তাইলে এই মেয়ের প্রতি অজান্তে সে দুর্বল হয়ে যায়। কথা কয় না? এটা হলো তার স্বভাবগত সৃষ্টিগত একটা ব্যাপার। তো আল্লাহ তাআলা এই সকল জিনিসের লোভ আমাদেরকে দেখাইছে। সুবহানাল্লাহ। যেন আল্লাহ বলেন দেখো তোমরা যদি আমার পথে চলে আমার কথা মতো চলে আসতে পারো, এমন সুন্দরী বউ তোমাদেরকে দেব যে বউ কোনোদিন কল্পনা করতে পারো না। সুবহানাল্লাহ। কামসালিল লুলুইল মাকনুন ওয়া হুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন বান্দা তুমি যদি দুনিয়ার জমিনে তোমার জিন্দেগিটা যদি আমি আল্লাহর কথা মতো তুমি পরিচালিত করো, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো রে, রমজান মাসে যদি রোজা রাখো, তোমার টাকা পয়সা থাকলে জীবনে একবার যদি তুমি হজ করে আসো, আর যদি তুমি বৎসরে বৎসরে যাকাত আদায় করো, হালাল যদি অর্জন করো, হারাম যদি বর্জন করো, বান্দা আল্লাহ তোমাকে এমন জান্নাত দেব রে, যে জান্নাতের মধ্যে তোমার জন্য আমি আল্লাহ এমন সুন্দরী রমণী রূপসী নারীর ব্যবস্থা করে রেখেছি। ইনটেক মতি, ইনটেক ডায়মন্ড, যেমন প্যাকেট থেকে বের করলে চকচক চকচক করতে থাকে, আল্লাহ বলেন এর চেয়ে অনেক সুন্দরী রমণী, অনেক সুন্দরী নারী তোমার স্ত্রী হিসাবে আমি আল্লাহ রেখে দিলাম। আল্লাহ বলেন চোখগুলো হবে বড় বড়। সুবহানাল্লাহ। এমন সুন্দরী হবে, এমন রমণী হবে রে। এই বাচ্চাটা বাঁশি বলাইতেছে, এটা সরাই সরাই সরাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন তোমার স্ত্রী তোমার বধূ এত সুন্দরী হবে রে, তার কনিষ্ঠা আঙ্গুল এটার নখ যদি পৃথিবীর মধ্যে প্রকাশ করে, সাথে সাথে পৃথিবীর সূর্যটা মলিন হয়ে যাবে। একটা থুতু যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে নিক্ষেপ করে, একবার যদি থুতু সে
বঙ্গোপসাগরের মধ্যে নিক্ষেপ করে একটা থুতু নিক্ষেপ করতে দেরি হবে, গোটা সাগরের পানিটা মেশকে আম্বরের চেয়ে সুগন্ধি হতে দেরি করবে না। এত সুন্দরী রমণী রূপসী নারী তোমার জন্য রাখছি, শর্ত হলো দুনিয়ার কোন নারীর পিছনে পড়া। যুবকরা শোনো, অবৈধভাবে নাজায়েজ ভাবে কোন নারীর সাথে প্রেম করা যাবে না। তাইলে আল্লাহ তাআলা জান্নাতি এই রমণীর ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আর যারা দুনিয়াতে কাম করে বানাইছে ও কপাল করছে, ও জান্নাতি তো নাই, জাহান্নামে গিয়ে কোন পাইব না। তবে একটা সুরত আছে, আজকের মাহফিলের পরে যদি তাওবা করে বলা, তাহলে আগের যা আছে সব দিলে নতুন করে আল্লাহ আবার জান্নাতি রমণী রেডি করে বানাবে। আরো জোরে সুবহানাল্লাহ। এখন যুবক রাখলে তাইলে এবারের ওয়াজ ঠিক আছে। বৃষ্টি আসে না গেছে? আল্লাহ দেখছে বৃষ্টি দিয়ে দৌড়াইতে পারি না। কথা কম ঠিক কিনা? এটা কোরআনের আসে, ইসলামের আসে। সুতরাং মেকায়ের আল্লাহ ডাক দেয়, কই লাভ নাই, অন্যদিকে সরাই দে, গিয়া দেখেন বাড়ি ওরা বৃষ্টি হইতেছে। কথা পায় গিয়া দেখেন বসি ওরা বৃষ্টি হইতেছে। বিশুরুর তো বৃষ্টির জন্য আপনাদের এখানে কি বৃষ্টি দেখছেন? আমার গাড়ি টানতে পারতেছি, কুয়াশা, মুষলধার বৃষ্টি। যেই আমি বাড়িওয়ার থেকে আপনাদের রাস্তায় ঢুকছি তখন যে বৃষ্টি নাই, কম আবার এখানে আসে পরে আল্লাহ করে দেখি লোকগুলো আসলে ওয়াশরুম বাড়াইছে না, বৃষ্টি দিলে দৌড় দিয়ে একটু দেখি। আপনাদেরকে একটু বৃষ্টি দিয়ে আল্লাহ চেক করছে। আর আপনারা তো কয়ে ফেলাইছেন যে সবসময় তো শুকনাতে শুনি, আজকে ভিজাতে শুনি। কথা কম ঠিক কিনা? আর খাস দিলে আপনারা দোয়া করছেন। আল্লাহ তো বলেনি যে বান্দা আমার কাছে দোয়া করতে দেরি হয়, কবুল করতে দেরি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ মিকাইলের কাছে আশপাশে এখানে যখন দোয়া হয়ে যাবে তখন বেশি করে বৃষ্টি দিচ্ছে। সুবহানাল্লাহ। দেখছেন না অনেক সময় রোডের এপারে বৃষ্টি, ওইবারে বৃষ্টি নেই। কার কথা মতো? কার কথা মতো বলুন? আল্লাহর কথা। তা আমরা আজকে জান্নাত অর্জন করার জন্য, জাহান্নাম বর্জন করার জন্য এখানে বসছি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে লোক দেখাইছে। এই তো কয়েকটা দিন একটু কষ্ট কষ্ট, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বৃষ্টি বাদলে ভিজে বয়ান শোনো, বৃষ্টি বাদলে ভিজে মসজিদে নামাজ পড়তে যাও, শীতের মধ্যে কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু করো, রমজান মাসে একটু দিনের বেলায় উপবাস থাকো, কয়েকটা দিন কষ্ট করো, তারপরে শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। কৃষকরা কি সারা বছর কাম করে খেতে খামারে? কিছুদিন কাম করে খেত নিরায়, এরপরে ফসল পাইলে কি খুশি। এমনি ভাবে কিছুদিন কাজ করছো, কষ্ট হইছে, ফসলটা যখন ঘরে উঠাইবা তখন তোমার হাসি দেখে কাটে। সুবহানাল্লাহ। আল্লাহ আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুনু হাকুম করাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। আল্লাহ ডাক দেয়া কয়, যারা নেককার হবে, দিনদার হবে, দুনিয়ার জমিনে তারা আল্লাহর হুকুম পালন করার জন্য কোনো দ্বিধা করে নাই। রমজান মাসে রোজা রাখছে, জমিনে কাম করছে, রমজান মাসে রোজা রাখছে, অটো চালাইছে, রমজান মাসে রোজা রাখছে, রৌদ্রের মধ্যে হাড় ভাঙ্গা পরিশ্রম করছে, নামাজের টাইম হয়েছে, গামছা বিছাইয়া জমিনের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। কেন রে, কেন? আল্লাহ ডাক দেখায়, আমার এই বান্দা জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তি অর্জন করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য কোনো কিছুই মানে না, কোনো বৃষ্টি বাদল মানে নাই, শীত মানে নাই, গরম মানে নাই, রোদ মানে নাই।
আমার জান্নাতের আশায় এরা নেক আমল করেছে, এরা দ্বীনের কাজ করছে, এরা আমার হুকুম মতো চলছে, আমার পয়গম্বরের তরিকা মতো চলছে রে। এই ফেরেশতা দেরি করিস না, দেরি করিস না, সুজা তার আমলনামা তার ডান হাতে দিয়ে দাও। আর আল্লাহরই বান্দা বান্দি ডান হাতে আমলনামা পাইয়া আত্মীয় স্বজনদেরকে ডাকতে বলবে, কে আছো তোমরা? আল্লাহ আমাকে পুরস্কার দিয়েছেন, আমার আমলনামাটা ডান হাতে। নাহলে দেখো দেখো কত ভালো রেজাল্ট করছি, প্রত্যেকটা সাবজেক্টে 100-তে 100 পাইছি আমি। সুবহানাল্লাহ বলে আমি A+ পেয়েছি, গোল্ডেন পেয়েছি, আমি সিরিয়ালে এসেছি, সবাইকে তাক লাগাইয়া আমি ভালো রেজাল্ট করছি। কেন রে? আমার ধারণা ছিল দুনিয়ার জিন্দেগিতে একটু ভালো আমল করলে, দুনিয়ার জিন্দেগিতে একটু কষ্ট করলে, তাইলে পরকালে আল্লাহ আমার আমলনামাটা ডান হাতে দিবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এই ধারণা ছিল দেখেই তো অনেকে বৃষ্টি দেখা বাড়িতে গেছে গা, আর আমি বৃষ্টি দেখাও মাঠে আইছি। কথা কোন ঠিক? কারণ একদিন ভিজলে আমার কিছু হবে না, কিন্তু এই ভিজার কারণে যদি আল্লাহ আমার আমলনামাটা ডান হাতে দিয়ে দেয়, তাইলে আমার কপাল খুলে গেল, জান্নাত বরাদ্দ হয়ে গেল। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া ফী জান্নাতিন আলিয়া। আল্লাহ ডাক দেয়া কই, গোলাম আয়, আমি জান্নাতের উচ্চ মাকাম তোমার জন্য বরাদ্দ করে দিলাম। কাউকে আল্লাহ দুনিয়া থাকতেই জান্নাত দেবে। সুবহানাল্লাহ। যেমন মিস্টার ফেরাউন তার স্ত্রী হযরতে আসিয়াকে রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে থাকতেই আল্লাহ জান্নাত দেবেন। আর অথচ কার স্ত্রী? ফেরাউনের স্ত্রী। ফেরাউন তো পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ ছিল, তাই না? হ্যাঁ, গডফাদার ছিল, সন্ত্রাস ছিল, কত মানুষ হত্যা করছে, তার ক্ষমতা টিকে রাখাতেন, ঠিক কিনা বলে? অত একটা পর্যায়ে নিজে কি দাবি করছে? খোদা দাবি করছে। কথা কয় না? করছে না? কত বড় খারাপ মানুষটার ঘরে আল্লাহ এমন একজন নেককার, দিনদার, আবেদা, সালেহা, আল্লাহ ওয়ালি একজন নারীকে পৌঁছাই দিয়েছেন, যার নাম ছিল হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। হাই হাই, দেখছেন নি? আর এদিক দিয়া নবীর স্ত্রী, লোক নবীর স্ত্রী, নবীর স্ত্রী হয়ও বিনা হিসাবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। ওই যাইব কার স্ত্রী? নবী কি ছোট খাটো নবী? নবী 950 বছর মানুষকে ঈমানের দাওয়াত। সুবহানাল্লাহ। লোক নবী, জালিলুল কদর পয়গম্বর, নবীর স্ত্রী, নবীর ঘরে থাকে, নবীর ঘর সংসার করে, তাদের থেকে সন্তান আদি হইছে, কিন্তু এই পোড়া কপাইলারা, বদনসিব গুলো নবীর উপর ঈমান আনে নাই, এই জন্য বিনা হিসাবে জাহান্নাম। তাহলে নসিব দেখো খারাপ। নবীর ঘরে থাইকা, নবীর কথা শুই না, নবীর খায়া, নবীর সাথে ঘর সংসার করে না, যাইব কথা কা। আর এদিক দিয়া হযরতে আসিয়া ফেরাউনের মতো একটা সন্ত্রাসের সাথে থাকে। সুবহানাল্লাহ। মিশরের রানী, ফার্স্ট লেডি, ইংলিশে বলে ফার্স্ট লেডি, কি তার মর্যাদা!
কিন্তু ফেরাউন তুই আমি একটু দেখতে পারি না। তুই আল্লাহ মানিস না, তুই নিজে খোদা দাবি করিস, অথচ তোর খোদাগিরি করার বিন্দু পরিমাণ কোনো ক্ষমতা নাই। কথা কয় আছে। ওই যে আমি আনসারী সাহেবের ঘটনা কই, ফেরাউন খোদা দাবি করছে, বৃষ্টি নাই। আনসারী সাহেব হুজুর এই ঘটনা কইতেন, আল্লাহ হুজুরের কবরকে নূরে নূরান্বিত করুন, আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করেছেন। আজকে আনসারী সাহেব হুজুর নাই। বিশেষ করে আমরা সিলেটে যখন প্রোগ্রামে যাই, সিলেটের এমন কোন অলিগলি নাই যেখানে আল্লামা আনসারী রাহিমাহুল্লাহর কদম পড়ে নাই। গোটা সিলেটের মানুষ এখনো তার জন্য কাঁদে। যদিও আনসারী সাহেবের নকলের অভাব নাই, নকল কার আসে। আনসারী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি একদিন আমারে বলতেছিল, উনি তো একটু মিশুক মাঝি ছিলেন, কথা তো খুব মজা করে কইতেন, হুজুর আমি যদি মরে যাই আমার কোনো সুখ নাই, হুজুর এটা কি কর? আমার নকল এমন ভাবে বাইরেছে হুজুর, আমি কোন জায়গায় যাই কাশি দিই, এই জায়গা দিতে যাই কাশি দিই। কথা কয় না, কয় হুজুর হ্যাঁ কাশি আসুক না আসুক, আমার নকল করবার লেগে হ্যাঁ এনে যায় কাশি দেয়। হয়তো এক বক্তা হুজুরের নকল করতে যায়, বেটারে বয়ান দিছে আসরের পর, হ্যাঁ বয়ান শুরু করতেছে, শুরু করে বলতেছে, মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক গভীর রজনীতে আমাদেরকে এই মাহফিলে বসার তৌফিক দান করছে। আসরের পরে কি গভীর রজনী? কথা কয় না। হ্যাঁ যে গভীর রজনী কইছে কেন? আনসারী সাহেব হুজুর যখন বয়ান করে তখন রাত বাজে 12টা। হেডারে নকল করছে, যখন নকল করতেছে, নকল যেভাবে আছে এইভাবে করা লাগে। হ্যাঁ আসরের পরে যে বয়ান করতেছে এটা এর মাথায় না, এটা গভীর রজনীতে। কথা কয় আনসারী আকাশ এমন মধুর কণ্ঠে তিলাওয়াত, বিশ্ব নন্দিত বয়ানের একটা কাশির ছিল, একটা আকর্ষণ ছিল, ঠিক কিনা বলে? সিলেট এলাকায় রাত 2টা 3টার সময় মানুষ বসে থাকতো ওনার বয়ান শোনা। আলহামদুলিল্লাহ, এত বড় মর্যাদাওয়ান আছে, অনেক সুন্দর সুন্দর আলোচনা করতেন, কোরআন তিলাওয়াত সুন্দরভাবে করতেন। তো হুজুরে একটা বয়ানে বলতেন, এটা কিন্তু আবার আমাদের যে জ্ঞান না বুখারী শরীফের কোন হাদিসে আছে। এখন তো একদম নতুন মুসলমান হয়েছে, নতুন মুসলমান বুঝেন, এরা মডারেট, আমাদের মতো পুরাতন মুসলমান না, এরা কাটসাত মুসলমান। কাটসাত কেমন? তারা 20 রাকাত না 8 রাকাত। কথা কয় না, কোন সুন্নত টুনুত কিচ্ছু নাই, আগেও নাই পরও নাই। নামাজ পড়তে গেলে টুপি টাপে কিছু লাগে না, এমনি দৌড় দেওয়া যায় নামাজ পড়া ভাড়া। আর কোন সুন্নত মুন্নত কিছু নাই, 2 রাকাত পড়া বাইরে যান। কথা বলেন ঠিক কিনা? এলো কাটসাত মুসলমান, শর্টকাট মুসলমান। কথা বলেন ঠিক কিনা? না জানি দল কোন দিন কয়ে ফেলায় যে মাগরিবের নামাজ বেকাপ্পা দেখা যায় 3 রাকাত, 1 রাকাত মাইনাস। কোন দিন যে কয়ে ফেলায় যে মাগরিবের নামাজ এমন থেকে 3 রাকাত নাই, কয় রাকাত হয়ে গেছে? কে দিছে? দেখছেন না রমজান মাসে আমাদের ঢাকাতে রোগটা বেশি, রোগে অনেক গরু মারা গেছে। কথা কয় না, 8 রাকাত পয়রা বাইরে যায়। ও কয় যায়? ওই যে ইউটিউবের হুজুর কইছে 8 রাকাত তারা। আসলে ইউটিউবের হুজুরের দোষটা বেশি না, আমরা তো সুবিধাবাজ। 20 রাকাত পড়লে কষ্ট হয়, 8 রাকাত পড়লে কষ্ট হয় না, এই জন্য সুবিধা পাইছে দৌড় মারছে। আপনারা আবার রাগ করতেছেন নি? আল্লাহ এলাকাকে হেফাজত করেন, আমিন বলেন। এটি হলো আরেকটি বাটপা সিটা, ইবাদত থেকে মসজিদ থেকে মানুষকে বাহির করার আরেক ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? এই যে মানে একটা মাদ্রাসার মুহাদ্দিস হুজুর আছেন আল্লামা মনিরুল ইসলাম সাহেব, হুজুর হাদিস পড়ান, আমি না লেখা হাদিস পড়াই, জীবনটা পড়লাম আর পড়াইলাম, এখন মরার সময় হয়ে গেছে, কিন্তু একটা হাদিসও পাইলাম না যে তারাবি কয় রাকাত। 8 রাকাত তারাবি কোথাও পাইছি না। তারাবি কয় রাকাত? কিন্তু হে পাইছে তারাবি কয় রাকাত। আসলে ঘটনা কি করছে জানেন? একটা নিয়ে আরেকটা লাগাইছে। যে আমি আমার বয়ানে বলি, হাতুড়ি ডাক্তার আছে না, গ্রাম্য ডাক্তার,
কোনো লেখাপড়া নাই, মেডিকেল কলেজে লেখাপড়া করে না, আবার গ্রাম্য ডাক্তার এখানে থাকলে কেউ রাগ করে না। কোনো গ্রাম্য ডাক্তার আছে মাশাআল্লাহ, এদের হাতে অনেক যশ আছে, কথা বলেন ঠিক কিনা? ডাক্তারি করতে করতে এতটা অভিজ্ঞতা হয়েছে, কোন ওষুধটা দিলে কোন রোগীর কি কাজ হবে মাশাআল্লাহ সাথে সাথে কাজ হয়ে যাবে, ঠিক না বে ঠিক? কিন্তু কিছু আছে এগুলো কম্পাউন্ডার ছিল, কোনো লেখাপড়া করে না, ওষুধ দিতে একটা অভিজ্ঞতা হয়েছে, এই নিয়ে এখন বড় বড় ডাক্তার দাবি করে সাইনবোর্ড লাগাইছে যে এখানে প্রচন্ড জ্বরে আক্রান্ত রোগীকে মুহূর্তের মধ্যে ভালো করা হয়। তো গ্রামের মানুষ তো, মা অসুস্থ হয়ে পড়ছে, মার বয়স 80-র উপর, বুড়ি মানুষ, জ্বর আসছে, প্রচন্ড জ্বর গায়ে। তো হাতুড়ি ডাক্তার যে গ্রামের ডাক্তার, এই ডাক্তারের কাছে লয়ে গেছে, আমার মা অসুস্থ, জ্বর প্রচন্ড, আপনি তো অনেক জ্বরের রোগী ভালো করতে পারেন। জায়গা মতো এইসব বেড়া কাছে শোয়াই দাও, তোমার মারে শোয়াই দাও, চুলার মধ্যে লোহা গরম দিছে। কি গরম দিছে? লোহা গরম দিছে। এই লোহা গরম দিয়া যখন লাল টকটকে হয়ে গেছে, এই বুড়ি মানুষটা বগলের মধ্যে চাপ দিয়া ধরছে, জ্বরবালা জ্বর। এখন এই যে এমনি মানুষটা বুড়ি, আবার জ্বর, আবার এই রকমের আগুনের যদি একটা শেক দেয়, থাকবো না যাইব, কিছুক্ষণের মধ্যে বিদায়। আর মানুষ মারা গেলে কিন্তু শরীরে রক্ত ঠান্ডা হয়, গায়ে ধরলে দেখা যায় ঠান্ডা, একটু পরে হাত দেয়া দেখে যে গায়ের কোনো অংশেই জ্বর নাই, সব ঠান্ডা। ডাক দেখায় হাসে, যে কথা সে কাজ। কি হয়েছে? আপনার মা জ্বর ভালোই গেছে, দেখেন শরীরে কোথাও কোনো গরম নাই, সব ঠান্ডা। এরও হাত দেয়া দেখে ঠিক হইতো। মারে ডাকে, মা, ও মা, মা শরীরটা এখন কেমন লাগতেছে? মা তো আর কথা কয় না, বারবার ডাকতে ডাকতে দেখে একটা পর্যায়ে মা নাই, হায় হায় চিল্লা বাড়া, আমার মারে মাইরে ফেলাইছে। তো ভাই চিল্লা চিল্লি কম করেন, চিকিৎসা সঠিক ছিল, কিন্তু আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। কথা কয়, আমার চিকিৎসা কোনো ভুল নাই, আমি বইয়ে যা লেখা আছে সে অনুপাতে চিকিৎসা করছি, মইরা গেছে, এটা তো আমার কিছু করে না। আমার তো চ্যালেঞ্জ ছিল জ্বর ভালো করা। দেখেন গায়ে কোথাও জ্বর আসেনি, মরল না না মরল ওটা তো আমার কাম না, কিন্তু জ্বর আসেনি দেখেন। এটা কম তো বিড়ি, ময়রা যদি জ্বর না থাকে তা দেখি। হ্যাঁ নামে থানাতে মামলা করছে, থানাতে মামলা কইরা থানার ওসি সাহেব ডাকছে, আপনি তো খুনের আসামি নিয়া, ডাক্তারি কোন জায়গায় লেখাপড়া করছেন? আইরন মেডিকেল কলেজে। কোথায়? আইরন মেডিকেল কলেজে লেখাপড়া করছে। আইরন কোন মেডিকেল কলেজ আছে? কই এখানে লেখাপড়া করছে। তুমি কি দিয়া চিকিৎসা করছো? তুমি কোন মেডিকেল কলেজের ছাত্র? কয় স্যার আমার চিকিৎসার কোনো সমস্যা নাই, বইয়ে যা আছে সেভাবে চিকিৎসা করছি। বইয়ে কি আছে? ওই যে যাওয়ার সময় সাথে করে বকলে করে বই হয়ে গেছে, বইয়ে লেখা আছে প্রচন্ড জ্বরে আক্রান্ত হলে লোহা গরম করে শেক দিলে মুহূর্তের মধ্যে জ্বর ভালো হয়। এটা খুল্লা দেখাই দিছে ওসি সাহেব। ওসি সাহেব পরে কি আছে? পরে কি আছে এটা তো আমি আর দেখি না, ওইটা দেখলাম না, কে দেখি পাতা উল্টাও। পরের পৃষ্ঠায় লেখা আছে যদি রোগী মহিষ হয়। কথা কয়, যদি রোগী এরে লোহা গরম করে শেক দিলে জ্বর ভালো হয়, মানুষের না মহিষের। কার চিকিৎসা কার মধ্যে লাগাইছে? মহিষের চিকিৎসা। কথা কয় না, মহিষের চিকিৎসা মানুষের উপরে লাগাইছে। এই মানুষ মরবো না বাঁচবো? এই বেটার ভুলটা হয়েছে যে বুঝে নাই কোন জায়গার চিকিৎসা কোন জায়গায় করতে হবে, এটা সে বুঝে না। ভুল চিকিৎসা করে রুগী মারছে। ঠিক যারা মিডিয়াতে এসে মুসলমানদেরকে ধোঁকা দেয় যে তারা বিষ রাখার নাই, ওরাও ওই হাতুড়ি ডাক্তারের মতো, যে ডাক্তার চিকিৎসা বিদ্যা না শিখে মানুষ মারে, এরাও কোরআন হাদিস না পড়ে মানুষের ঈমান রাখাতে পারে। কথা কি ঠিক বললাম না বে ঠিক বলে? মানুষের ঈমান রাখাতে পারে। মোহতারাম হাজিরিন, যে কথা আপনাদের খিদমতে বলতেছিলাম,
যে এই জন্য লেখাপড়া লাগে, দিন সম্পর্কে জানতে হয়। তো হযরত আনসারী রাহিমাহুল্লাহ, মনে আছে তো কথা? আনসারী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ফেরাউন যখন খোদা দাবি করছে, এর পিছনে ইতিহাস আপনাদের জানা আছে। খোদা দাবি করছে যখন ফেরাউন, তখন এলাকার লোকজন এসে বলতেছে যে খোদা বৃষ্টি তো নাই, একটু বৃষ্টি লাগে। আর ফেরাউন রে তো খোদা বানাইছে শয়তান। কে বানাইছে? শয়তানে ফেরাউন রে প্রস্তাব দিছে, আপনি যেহেতু খোদার জন্য নবী লাগে, আমার নবী বানান। বুঝেন কি মার্কা খোদা, কি মার্কা নবী। বৃষ্টির কথা বলার পর তখন জনগণকে বলার আগে নবীরে ডাকছে, এ নবী, জনগণ তো বৃষ্টি যাইতেছে। শয়তান নবী কই বলে দেন সকালবেলা মুষলধার বৃষ্টি, তাহলে বোঝা গেল খোদার থেকে নবীর পাওয়ার কম না বেশি? খোদা সিদ্ধান্ত দিতে পারে নাই, সিদ্ধান্ত দিয়ে দিছে কে? শয়তানের সিদ্ধান্ত দিয়ে দিছে। আর শয়তানের চালাফেলা তো অভাব নাই, অগণিত চালাফেলা শয়তানের। সব গুণের ডাইকা বলছে আজকে শোয়ার সময় এক জগ করে পানি খাইবা, সময় মাঝখানে পেশাব লাগলেও টিপ দিয়ে ধরে রাখবা, উঠতে পারবা। যখন বলবো আমি তখন সবাই একসাথে মেশিন স্টার্ট করবা। কে কইছে? শয়তানের তার চালাদের যে যখন রাত্র 3টা বাজছে তখন শয়তানের হুইসেল মারছে, এ সবাই একসাথে মতো কথা কান। এক শয়তানের চালারা যখন একসাথে মোতা শুরু করছে, টিনের গঞ্জ যারা আছে এরা তো মনে করছে বৃষ্টি কারে কয়, কত প্রকার কি কি কথা বলে, মুষলধার বৃষ্টি হইতেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই কথা যখন সবাই বৃষ্টি পাইছে, মহাখুশি। সকালবেলা গেছে জমি জামাতে বৃষ্টির পানি দেখবার লাগে, কিয়া দেখে আল্লাহ বৃষ্টির পানি দিয়ে হলুদ। বৃষ্টির পানি কি আজকে যে বৃষ্টি হয়েছে এটার পানি হলুদ না সাদা? কিন্তু এই খোদার বৃষ্টি, যে খোদা বৃষ্টি দিল, এই খোদার বৃষ্টির পানি হলুদ। জাক্কা কালার বেশ কমইতে পারে। দেখতে যখন গেছে কাছাকাছি দেখে যে বাপরি বাপ, দুর্গন্ধ কত প্রকার। কি আর দুর্গন্ধ হবে না কেন? সারা রাত তো পানিটা জমায় রাখছে। আর জমানো পেশাব আর বারবার পেশাবের গন্ধ কি একরকম? ইনটেক পেশাব। এখন দুর্গন্ধে তো কেউ কাছে যাইতে পারে। শেষ পর্যন্ত আবার খোদার কাছে গিয়ে গেল, খোদা কি বৃষ্টি, জীবনে এই বৃষ্টি দিই নাই, হলুদ বৃষ্টি, আবার এমন দুর্গন্ধ, কাছে যাওয়া যায় না। খোদা আমি তো কিছুই জানি না, নবীর জিগাই। খোদা কিছু জানে না, নবীর জিজ্ঞাসা করতে। নবীরে ডাক দিছি পরে নবী কয় কি হইছে? বৃষ্টির পানি যে দিলেন এ তো হলুদ, আবার দুর্গন্ধ। খোদায়া নবী খোদায় এমন ধমক দেওয়া দিছে, চুপ থাকেন, বেশি চিল্লাচিল্লি করেন না। আপনি একটা ডুপ্লিকেট খোদা, আমি ডুপ্লিকেট নবী। আর যারা আমাদের দুইজনকে খোদার নবী মানে এরা ডুপ্লিকেট জনগণ। বৃষ্টিকে অরিজিনাল পাইছে।